হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া, কালকেই রিলিজ হওয়া একটি সিনেমা নিয়ে, যেটা হলিউডের তরফ থেকে এসছে। ফিল্মটার নাম হচ্ছে আমাদের ব্লাফ বলে, যাদের লিড চরিত্রে আছে প্রিয়াঙ্কা চোপড়া অ্যান্ড কার্ল আরবান। এই ফিল্মটা 25শে ফেব্রুয়ারি কালকে প্রাইম ভিডিওতে রিলিজ হয়। হিন্দি ভাষা সহ এই সিনেমাটা রিলিজ হয়, আরও অন্যান্য ভাষাতেও। তো ফাইনালি আমি ফিল্মটা কমপ্লিট করলাম কালকেই। কেমন লাগলো আমার এই ব্লাফ, যেটা একটা সোয়াস বাকলার অ্যাকশন থ্রিলার মুভি, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো দ্য ব্লাফ? এক লাইনে যদি এই ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা যথেষ্ট একটা এন্টারটেনিং, একটা এঙ্গেজিং, একটা টাইম পাসের জন্য বেশ ভালো ফিল্ম, বা আপনি ফিল্মটার সাথে বলা যায় ইনভেস্ট অনেকটা টাইম অফ হয়ে থাকেন। বাট ওভারঅল ফিল্মটা দেখার পর আপনার খুবই একটা ঠিকঠাক ফিল্ম মানে মনে হয়, মানে ঠিকঠাক থেকে একটু বেটার ফিল্ম মনে হয়, মানে একটা বেশ ভালো টাইম পাসের জন্য মুভি, যেটা ভালো এন্টারটেনিং করছে, যেটা ভালো এঙ্গেজ করে রাখছে আপনাকে, আপনি ইনভেস্ট হয়ে আছেন সেই ফিল্মটার সাথে, সেই রকম টাইপ অফ একটা ফিলিং দেবে এই ফিল্মটার ট্রেলার টিজার দেখে আপনি যেটা ভাববেন যে ফিল্মটায় অত্যাধিক আমরা কিছু অ্যাকশন সিকোয়েন্স, কিছু ব্রুটালিটি, কিছু ভায়োলেন্স দেখতে পেতে চলেছি এবং বিভৎস লেভেলের অ্যাকশন দেখবো, সেরকম কিন্তু না। মানে ফিল্মটার যে ট্রেলার আমি রিভিউ করেছিলাম, তখন আমি বলেছিলাম ফিল্মটার ট্রেলারে যেই লেভেল অফ আমাদেরকে ভায়োলেন্স, গোর, ব্লাডবাথ যে ব্যাপারটা দেখাচ্ছে, তো আমি ভেবেছিলাম দারুণ একটা কিছু হাই অকটেন এমন কিছু জিনিস দেখবো যেটা মানে মাথা খারাপ করে দেবে। বাট এই ফিল্মটা ডেফিনেটলি অ্যাকশন সিকোয়েন্সটা খুব মানে কি বলবো, একটা কাইন্ড অফ একটা গ্রাউন্ড লেভেলে শ্যুট করা, মানে একদম হিরোইক সুপার হিরো টাইপ ট্রিটমেন্ট এখানে কিন্তু দেয়নি। মানে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা, গল্পটা আমি প্রথম বলে দিই যে এখানে গল্পটা হচ্ছে যে প্রিয়াঙ্কা চোপড়া তার ফ্যামিলিকে, এই কার্ল আরবান তার মানে সে অ্যাকচুয়ালি ভিলেন, একজন একজন পাইরেট, ঠিক আছে? তো তার কাছ থেকে তার ফ্যামিলিটাকে সেভ করতে হবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এবার প্রিয়াঙ্কা চোপড়া সে নিজেও একজন পাইরেট ছিল একটা আগে, মানে তার অতীতে, ঠিক আছে? তো এবার এই কার্ল আরবান তার ফ্যামিলির পেছনে পড়ে যাচ্ছে, কেন পড়ছে এবং প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তার কী কানেকশন আছে, সে কীভাবে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে আসলো, তার ফ্যামিলি কীভাবে ডেঞ্জারে পড়লো, সেই সব জানতে গেলে আপনাদেরকে ফিল্মটা দেখতে হবে। এবার এই যে বললাম অ্যাকশনটা এই ফিল্মটার মানে একটা কাইন্ড অফ একটা জন উইকের যেরকম অ্যাকশন, যে একটা মানে কি বলবো, একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট, ঠিক আছে, বা সোয়ার্ড ফাইটিং বা গান ফাইটিং, এখানেও কিন্তু সেরকম। এখানেও কিন্তু হিরোর ফেটে যাচ্ছে, মানে মারামারি করতে গিয়ে সে নিজেও মানে তার চরম ফাটছে, ঠিক আছে? মানে সে এমন না যে সে মারছে এখানে উড়ে গিয়ে পড়ছে, একদম বিশাল সিনেম্যাটিক ট্রিটমেন্টওয়ালা অ্যাকশন, সেরকম কিন্তু না। এখানে অ্যাকশনটা খুব গ্রাউন্ডেড, একটা কাইন্ড অফ আপনি রিয়েলিস্টিক অ্যাপ্রোচ বলতে পারেন, কারণ এখানে যেভাবে ফাইট সিকোয়েন্সগুলো দেখাচ্ছে যে হিরো অনেকটাই মার খাচ্ছে, তারপর কিন্তু হিরো মারছে। এখানে কিন্তু মানে একটা হেডস অফ স্টেটে যেরকম প্রিয়াঙ্কা চোপড়া প্রথমেই একদম সবাইকে মারছে, এরকম টাইপ অফ কিন্তু এখানে না। এখানে কিন্তু একটা মানে কি বলে, একটা মা বা একটা মহিলা যে নিজের ফ্যামিলিকে সেভ করার জন্য সব কিছু করছে। তো এখানে একটা কাইন্ড অফ সার্ভাইভাল গল্প আমরা দেখতে পাই, এবং সেই সার্ভাইভালটাকে মাথায় রেখে যে অ্যাকশনটাকে ট্রিট করা, সেটা কিন্তু খুব সুন্দর। অ্যাকশনটা সত্যি খুব ভালো ফিল্মটা, যেটা দেখতে মজা লাগে। সেকেন্ড পজিটিভ চিজ হচ্ছে এই ফিল্মটার পারফরমেন্স। প্রিয়াঙ্কা চোপড়া অত্যাধিক একটা ভালো পারফরমেন্স দিয়েছে, ব্যাপক পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, এই ফিল্মে আপনি ইমোশনটা খুব একটা হার্ড লেভেলে গিয়ে ফিল করতে পারবেন না, খুব একটা মানে ডিপে গিয়ে ফিল করতে পারবেন না, জাস্ট একটা ওপর লেয়ার দিয়ে এই ইমোশনটা আপনি ফিল করতে পারবেন। ফিল্মের ইমোশন খুব একটা হেভি নেই, ঠিক আছে? মানে দেখে মনে হবে আছে, বাট সেরকম নেই। ফিল্মটা বেশিরভাগটা অ্যাকশনটাকে ফোকাস করে, এবং অ্যাকশনটা ডেফিনেটলি ভালো। বাট একটা টাইমের পর মানে আপনি যেটা ভাববেন ফিল্মটা থেকে যে একটা নতুন ইউনিক কিছু দেখবো, সেটা হয় না। একটা টাইমের পর এটা রিভেঞ্জের একটা গল্প হয়ে রয়ে যায় ফিল্মটা। এবং এই ফিল্মটার যে স্ট্রাকচার, যে স্টোরি টেলিং, যে টেমপ্লেট, ঠিক আছে, সেটা কিন্তু খুব পুরনো, সেটা ওল্ড স্কুল। সেটা এমন নয় যে নতুন কিছু আপনি দেখছেন, এর আগেও দেখেননি, এরকম কিন্তু না। সেটা কিন্তু অনেক দেখা, অনেক জানাশোনাই গল্প। মানে এরকম শুধু মানে কি বলবো, একটা সুয়াস বাকলার অ্যাকশন ফিল্ম বলে তাই। এটা যদি আপনি অন্যতেও দেখেন, শুধুই অ্যাকশন থ্রিলার ফিল্ম, ঠিক আছে, অ্যাকশন ড্রামা ফিল্ম, সেখানেও কিন্তু আপনি এরকম গল্প দেখতে পেয়ে যাবেন। তো গল্প লেভেলে নতুন আপনাকে কিছু প্রোভাইড করছে না। হ্যাঁ, অ্যাকশনটা দেখতে মজা লাগে, ফিল্মটা কোথাও বোর করে না একটা টাইমের পর। হ্যাঁ, মনে হবে আপনার যে এবার ফিল্মটা একটু কিছু খাপছাড়া মনে হচ্ছে, মানে প্লট থেকে হালকা সরে যাচ্ছে, মানে সেই একদম টিপিক্যাল রুটিন যেরকম অ্যাকশন ফিল্ম হয়, মানে হলিউড যেরকম হতো, আপনি খুব প্রেডিক্ট করতে পারবেন সেই রকম টাইপ অফ একটা অ্যাকশন, ঠিক আছে? তো এখানে সেটাই আপনি দেখতে পাবেন, এখানে নতুন কিছু আপনি পাবেন না, ঠিক আছে? বাট যেটা মজা লাগে এই অ্যাকশনটাকে দেখতে, বা অ্যাকশনের যে মানে তার আগে, অ্যাকশনের আগে যেভাবে সেট করছে জিনিসগুলোকে, সেই জিনিসগুলো মজাদার। এবং একটা লাইটের ফাইটিং সিকোয়েন্স আছে, যেখানে অন্ধকারের মধ্যে একটা ফাইট সিকোয়েন্স আছে, সেই ফাইট সিকোয়েন্সটা দেখতে ভালো। কার্ল আরবান তার পারফরমেন্স ভালো, সে নিজস্ব অ্যাকশন সিকোয়েন্সে সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো তার ভালো। সে একটা টাপুতে হামলা করছে, সে হামলা সিকোয়েন্সটাকে যেভাবে ডিজাইন করছে, সেখানে যেরকম ব্রুটালিটি, সেটা ভালো। তো মিউজিক এই সিনেমার খুব ভালো, মানে মিউজিকটা যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে পুরো আলাদা আলাদা ভেরিয়েন্টে, সেটা খুব ভালো। তো ওভারঅলে দ্য ব্লাফ
একটা খুব ভালো টাইম পাসের জন্য এন্টারটেনিং মুভি, বাট এটা কিন্তু কোথাও গিয়ে একটা হেভি বা ব্যাপক বা একটা মানে ইউনিক কিছু ফিল্ম বা নতুন ফ্রেশ ফিল্ম আমরা দেখছি সেরকম কিন্তু না। পারফরমেন্স ডেফিনেটলি ভালো, বাট গল্পের মধ্যে সেই রকম সোল আপনি ব্যাপক কিছু খুঁজে পাবেন না। খুব ওপর লেয়ার থেকে একটা হালকা ইমোশন আপনি পাবেন, এবং তার সাথে সাথে গল্পের যে মানে মেন যে টপিকটা সেটা খুব ওল্ড স্কুল। প্লট লেভেলে সেরকম নতুন কিছু হয় না, ঠিক আছে, খুব টুইস্ট অ্যান্ড টার্ন সেরকম কিছু নেই, খুব প্রেডিক্টেবল হয়ে যায় একটা টাইমের পর ফিল্মটা। তো ফিল্মটা রাইটিংটা আরও বেটার হতো, রাইটিংটা ঠিকমতো করতে পারেনি ডিরেক্টর। মানে আমার মনে হয় সে নিজেই এখানে রাইটিং করেছে, ঠিক আছে, এবং সে নিজেই ডিরেক্ট করেছে, বাট সেই লেভেল অফ মানে রাইটিং হয়নি। গল্পটাকে আরও একটু অন্য জায়গায় ট্রাভেল করালে আমার মনে হয় গল্পটা আরও বেটার হতো। একটা টাইমের পর গল্পটা যেখানে শিফট হয়ে যাচ্ছে, যেটা সার্ভাইভাল থ্রিলার এরকম টাইপ অফ একটা ফিল্ম হয়ে যাচ্ছে, যেটা কিনা এই ফিল্মটাকে মানে অতটা নজর কাটতে বাধ্য করে। এটা যদি আরও বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো গল্পটা, ঠিক আছে, তার মধ্যে যদি অ্যাকশন সিকোয়েন্স থাকতো আমার মনে হয় আরও বেটার হতো। এবং সোয়াজবাকলার ফিল্ম, তাই জন্যই একটু এরকম টাইপের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই ফিল্মটাকে প্রডিউস করেছে রুসো ব্রাদার্স, যারা অ্যাভেঞ্জার্স এবং গ্রে ম্যানের মতো সিনেমার প্রডিউসার। রুসো ব্রাদার্স যারা এই মুহূর্তে এন্ড গেম ডিরেক্ট করছে, সরি অ্যাভেঞ্জার্স ডুমসডে ডিরেক্ট করছে, তারা এই ফিল্মটার ডিরেক্টর প্রডিউসার হিসেবে আছে, এবং তার সাথে আরও অনেক প্রডিউসার আছে। তো ব্লাফ থেকে আমার প্রচুর এক্সপেকটেশন ছিল, হ্যাঁ এক্সপেকটেশন ম্যাচ করতে পারেনি ঠিকই, বাট ফিল্মটা কোথাও গিয়ে খারাপও লাগে না, একটা এন্টারটেনিং। হ্যাঁ আপনি রিপিটে হয়তো অ্যাকশন সিকোয়েন্সগুলোর জন্য আরেকবার দেখে নিতে পারবেন, ঠিক আছে, মানে কিছু কিছু সিকোয়েন্স ডেফিনেটলি ভালো, বাট ওভারঅলে আমার খুব একটা হেভি লাগেনি। একটা ভালো ফিল্ম, অবশ্যই ডেফিনেটলি দেখছি, আপনার ভালো লাগবে, টাইম পাসের জন্য এন্টারটেনিং ফিল্ম। বাট খুব একটা আহামরি বা নতুন কিছু আপনি পাবেন না ফিল্মটার থেকে। সেটা যদি আপনি এক্সপেক্ট করে যান সেটা কিন্তু আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে। এবং হ্যাঁ পারফরমেন্স বেশ ভালো, অ্যাকশন সিকোয়েন্সটা দেখতে ভালো লাগে, বাট অ্যাকশনের ইম্প্যাক্টটা কোথাও গিয়ে খুব হেভি লেভেলে পড়ে না। প্রিয়াঙ্কা চোপড়া সে দারুণ পারফরমেন্স দিয়েছে অ্যাকশন সিকোয়েন্সে, বা সে যেরকম ফাইট করছে তার মধ্যে যখন সে মানে আঘাত পাচ্ছে সেই সব সিকোয়েন্সেও ভালো। ইমোশনাল সিকোয়েন্স অতটা হেভি নেই, ইমোশনাল ডেপথ নেই, খুব ডিপ মনে হয় না ফিল্মটা। তো এটা ঠিক আছে, এটা টাইম পাসের জন্য এন্টারটেনিং অ্যাকশন ফিল্ম, যারা অ্যাকশন লাভার তাদের জন্য এই ফিল্মটা বেশ ভালো লাগবে, মোটামুটি ওয়াচেবল। তো আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য এই ফিল্মটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি দেখে নিন গিয়ে, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করবেন। এবং হেডস অফ স্টেট যে ফিল্মটা ছিল এবং এই ফিল্মটায় দুটোর মধ্যে যদি আমি কম্প্যারিজন করি, মানে প্রিয়াঙ্কা চোপড়ার দিক থেকে, যে প্রিয়াঙ্কা চোপড়া কোন সিনেমাটা বেটার করেছে, সে ডেফিনেটলি পারফরমেন্স ওয়াইজ এই সিনেমাটা তার বেটার হয়েছে, অনেকটা বেটার হয়েছে। এবং যেহেতু সে এখানে সেই লিড, তাই জন্য আরও বেটারভাবে ফুটে উঠে এসেছে। এবং হেডস অফ স্টেটে প্রথমে অ্যাকশন সিকোয়েন্সটা আমার বেশ ব্যাপক লেগেছিল যখন প্রিয়াঙ্কা চোপড়ার ইন্ট্রোডাকশন হয়, এবং তারপরে ক্লাইম্যাক্সও বেশ ভালো ছিল, বাট প্রথমের অ্যাকশন সিকোয়েন্সটা হেভি ছিল হেডস অফ স্টেটও আমার খুব একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ওকে ফিল্ম মনে হয়েছিল, ঠিক আছে। এই ফিল্মটা তার থেকে একটু ওপরের লেভেলের ফিল্ম আমি বলবো, টেকনিক্যালিও যদি বলি বা এবং ফিল্মটা যদি পারফরমেন্স ওয়াইজও বলি, ঠিক আছে, এবং ডিরেকশন ওয়াইজও এই ফিল্মটার অ্যাকশন সিকোয়েন্স বেশ ভালোভাবে ডিরেক্ট করা ওই ফিল্মটার থেকে। ওই ফিল্মটা পুরোটাই একদম সিজিআই ভিএফএক্স বেস্ট মনে হয়, এই ফিল্মটাও ভিএফএক্স সিজিআই বেস্টই, বাট এই ফিল্মটার যে ট্রিটমেন্টটা না সেটা একটু রিয়েলিস্টিক মনে হয়। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করুন। তো আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।